কিন্তু জান্নাতের খাবার আকাশ থেকে আল্লাহ রহমতি খাবার, এটার বরকত বেশি, ভিটামিন বেশি, প্রোটিন বেশি, সব কিছু এটার মধ্যে বেশি, এবং এটার মজার কোনো শেষ হয় না। এটা জান্নাতি খাবার, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবীর এই জাত গোষ্ঠীর লোকগুলো এতটাই সীমালঙ্ঘনকারী, তারা মুসা নবীর কাছে বলে, আল্লাহ, ও মুসা নবী, আপনি আল্লাহর কাছে বলুন এই খাবারগুলো আমাদের আর ভালো লাগে না, আমাদের গ্রামের মধ্যে আমাদের একটা গ্রাম নির্বাচন করে দেন, ওই গ্রামের মধ্যে একটা জমির এলাকা নির্বাচন করে দেন। এবং তারা উল্লেখ করে দিল, আমাদের নতুন কিছু আইটেম দরকার, আজাইরা খাওয়ান খাই তো মজা লাগে না, মানে অলসতা ধরছে, জুত লাগে না আর কি। সম্মানিত হাজিরিন, তারা বলল, ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, উৎপাদন হবে এমন একটা জায়গা আল্লাহর কাছে তুমি বলে আমাদের জন্য নির্ধারণ করে দাও, মিম বাকলিহা কিসাইহা, যেখানে শাকসবজি আসবে, হ্যাঁ, জব ভুট্টা আমরা পাবো, ফুমিহা আদাসিহা বাসালিহা, মুসুরের ডাল পাবো, গম পাবো, এই রকম খাবার আমরা পাবো। আমাদের জন্য পেঁয়াজ পাবো, কি পাবো? পেঁয়াজ খাবো আলাদা করে, আলাদা আলাদা শাকসবজি আমাদের ব্যবস্থা করে দাও। এই খাবার ভালো লাগে না আমার। এবার মুসা নবী বলে, ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযীনা হুয়া আদনা বিল্লাযীনা হুয়া খায়রুন, আরে তোমরা বলো কি, তোমরা কি ভালো বলো খাবার, হ্যাঁ, উত্তম খাবার, ভেজাল নাই, খাবার নষ্ট হয় না, ব্যাকটেরিয়া জমে না, এমন ভালো ভালো খাবারের সাথে যে দুনিয়ার খাবার ভালো, কিন্তু এই খাবারগুলো তো সবসময় ঠিক থাকে না। আপনি পেঁয়াজ কাইটা রেখে দেন, ভালো থাকবে, পেঁয়াজ ভাজেন, ভালো থাকবে, কতক্ষণ ভালো থাকবে। তোমরা এই উত্তম আসমানি খাবারের সাথে দুনিয়ার খাবারকে তুলনা কইরা ওইটারে বাছাই করতেছো তোমরা, হ্যাঁ ওইটা রাজি, সুখে থাকতে কি ভূতে কিলা। এবার আমার হযরতে মুসা নবী বললেন, ঠিক আছে যাও। বরং আল্লাহ তাদের জন্য কি করলেন, লাঞ্ছনা পাঠালেন। তারা আল্লাহর দরবারে কি করলো, বরাবরই তারা সীমালঙ্ঘন করে। কিরকম সীমালঙ্ঘন করে, এটা একটা উদাহরণ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন। এবার বলা হলো, মুসা নবী বললেন, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম ফামা সাআলতুম, তোমরা ওই জমিনে চলে যাও যেই জমিনে তোমাদের কাঙ্ক্ষিত শস্য, কাঙ্ক্ষিত শাকসবজি, ডাল, ভুট্টা, গম, জব, পেঁয়াজ, এগুলো তোমরা সেখানে পাবে, ওই ভূমিতে চলে যাও। আমরা আল্লাহ বেজার হয়ে গেলেন তাদের উপরে। আল্লাহ বললেন, অদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাদের প্রতি ক্রোধ নাজিল করলেন এবং তাদের আসলে কোনো জায়গার স্থিতি দিলেন না। আল্লাহ তাদের উপরে ক্রোধ হলেন, রাগান্বিত হলেন, বেজার হলেন, তাদের উপরে শাস্তি, দুঃখ, হতাশা নেমে আসলো। আমি আল্লাহ তোমাদেরকে খাবারের চিন্তা বাদ দিতে দিয়েছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছি, ওটা তোমাদের ভালো লাগে না, হ্যাঁ, সব উল্টা পাল্টা। ওদেরকে বলা হয়েছিল, শনিবার তোমাদের ইবাদতের দিন, ইয়াউমুস সাbt, শনিবার ইবাদতের দিন, আকাশ থেকে খাবার পাঠাই, আবার জমিনের, আবার সাগরের মাছ ধরতে হবে কেন? আকাশ থেকে খাবার পাঠায়, শনিবার তোমরা মাছ ধরতে পারবা না, ঠিক আছে মাছ ধরো, মাছ ধরলো, শনিবার কি করতে পারবা না, মাছ ধরতে পারো। শনিবার ইবাদতের দিন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম শনিবার দিন তাওরাত পড়ে তাদেরকে শোনায়।